এখন সময় বিকেল 5:30 একদমই রোদ নেই বাইরে, খুবই সুন্দর একটা ওয়েদার। বৃষ্টি আসবো ভাব। এই যে এই পাশটা দেখেন, পুরো একদম কালো হয়েছিল, এখন যদিও অনেক বেশি বাতাস, সেই কারণে মেঘটা উড়ে চলে গেছে অন্যদিকে। আর এই দিকে দেখেন, এই যে 3টে ডাল না আরেকটা আছে, এই যে প্রত্যেকটা ডালে একটা করে কলি চলে এসেছে। দেখার পালা কি ফুল হয় এখানে। আর এই দিকে এখানে আমি অনেকগুলো বাংলাদেশ থেকে আনা কলমি শাকের বীজ ছিটিয়েছিলাম ছোট। এই যে একটাই হয়েছে, একটা চারাই হয়েছে, আর একটাও হয় নাই। আর এইদিকে এই যে শরীরটা অসুস্থ, বাহিরে আসি না একদমই। দেখেন কি অবস্থা আমার গোলাপ ফুলের গাছটার, পুরো সব একদম মরে গেছে। একদম কুচি নতুন পাতাগুলো ছিল সব একদম মরে গেছে, এই যে ডালটা সহ মরে গেছে। আর এদিকে যে ছোট ফুল এগুলো হচ্ছে। আর এই যে বেগুনের অবস্থা দেখেন, প্রত্যেকটা বেগুনের ফুল আসতেছে, এসে হচ্ছে এই যে এরকম মরে যাইতেছে। কেন কে জানে। ফুল আসে ঠিকই, অনেক ফুল আসে, কিন্তু আসার পর হচ্ছে এগুলো বাঁচে না, মরে যায়। আর এদিকে এই দেখেন মরিচ গাছেও কিন্তু ফুল চলে এসেছে। আর এই যে বেগুনটার এই হাল, জানি না বেগুনটাও মরে যাবে কিনা, মরা ভাব দেখা যাইতেছে। এটার মধ্যেও অনেক ফুল আছে, এই যে সব মরে গেছে, কি কারণ কে জানে। দেখতে পাচ্ছেন এই যে এই ফুলগুলো এত সুন্দর লাগে যখন ফুটে, এই যে এরকম লাগে। পুরো গাছটা একদম ভরে যখন ওরকম লাল ফুল ফুটে থাকে, অসম্ভব পরিমাণে সুন্দর লাগে দেখতে। আগেরবার যখন এই গাছটা আমি লাগিয়েছিলাম তখন আরও অনেক বেশি ডালপালা ছিল, তো এবার হচ্ছে এইটা একটা করে ডাল ভেঙে গাছটা ছোট হয়ে গেছে। এটা মানে গাছের যে ডাল নিচের, সেটা কিন্তু অনেক যে মোটা হয়ে গেছে, কারণ এটার বয়স হয়েছে, কিন্তু বাকি ডালপালা সব ভেঙে গেছে। আর এই যে এটার যে ডালটা ভেঙে গেছিল, ডালটা ফেলে দিছি, তো এখানে এই যে নতুন আরেকটা ফুল আসছে, এখান থেকে হয়তো আরও নতুন ডাল আসবে। আর এই যে ডাল ভেঙে গেছে, ওগুলো আমি এখানে লাগাই রাখছিলাম, দেখেন কত করি। এই যে দেখেন এখানে ফুল ফুটছিল, খুব সুন্দর। এই ফুলগুলো অনেক সুন্দর। তো ইফতারের পর নামাজ শেষ করে, নামাজের পর আমরা হচ্ছে এখন বের হয়েছি, একটু পাঁচরিয়াল মার্কেটে যাব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মার্কেটের। তো মার্কেটে এসেই হচ্ছে এদিকে প্রথম আফরার জন্য খাতা নেওয়ার জন্য আসলাম। আফরার খাতা শেষ হয়ে গিয়েছে, মূলত এই কারণেই আজকে মার্কেটে আসা। তো এদিক দিয়ে অনেক ধরনের অনেক সুন্দর ডিজাইনের খাতা ছিল। তো খাতা নিতে এসেছি বলে যে সে শুধু খাতাই নিবে এমন কিন্তু না, আসার পরে তার বায়নার শেষ নেই, এটা নিব ওটা নিব, মানে যেটা দেখে সে সেটাই তার পছন্দ হয়ে যায়। তো এখান থেকে হচ্ছে আমরা অনেক কিছু নিলাম। আর এই সুন্দর যে দেখছেন কালারিং বক্সের মধ্যে, ওগুলোর ভিতরে কালার করা পাথর আছে অ্যাকোরিয়াম সাজানোর জন্য। আর এইদিকে আছে হচ্ছে ধূপ জ্বালানোর যেই কি বলে স্ট্যান্ড, সেইগুলা অনেক সুন্দর ছিল, দামও অনেক কম ছিল। পরে আমি হাতে নিয়ে দেখলাম আসলে এগুলোর কোয়ালিটি খুবই বাজে, একদম নরম, মানে অল্প কয়েকদিনে নষ্ট হয়ে যাবে। তো আগেরবার যখন এসেছিলাম তখনও নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, জানি না কেন সময়ের কারণে নাকি কী কারণে যেন একটা নেওয়া হয়নি, বুঝতে পারলাম না, কিন্তু নেওয়ার খুব ইচ্ছা ছিল। তবে এবার এসেছি, ইনশাল্লাহ এবার নিয়ে যাব। তো আমাদের হচ্ছে কেনাকাটা করা শেষ, যে দেখতে পাচ্ছেন হাতে 2টা ব্যাগ বড়। এবার যাচ্ছি বাসার দিকে। আমাদের
আভাতে এত পরিমাণের হচ্ছে কি বলে অক্সিজেনের সমস্যা। তো আমি যে হাঁটতেছি একদম হাঁপায় যাইতেছি। বেশি দূর না কিন্তু আমাদের বাসার থেকে মার্কেটটা, তারপরেও এত পরিমাণে অক্সিজেনের সমস্যা। তো চলুন বাসায় যে কি কি কিনলাম সেটাই আপনাদের দেখাবো। তো এই যে বাসায় আসার পর আফরা তো একদম তার খেলনা নেওয়ার জন্য এক্সাইটেড। সে তাড়াতাড়ি করে সব কিছু বের করতেছে। গিয়েছিলাম একটা খাতার জন্য, বাস 5 রিয়াল হলেই কিন্তু একটা খাতা হয়ে যেত। এখন দেখেন এতগুলো বাজার এত টাকা দিয়ে করে নিয়ে আসলাম। তো এই হচ্ছে আজকের বাজার আমাদের। এখানে কি হয়েছে আমি তো জানি যে এই একটাই হচ্ছে 5 রিয়াল 95 হালালা আই গেস, মানে 6 রিয়ালই আর কি। তো আমি একটাই নিয়েছিলাম। এরপর হচ্ছে ওনারা বলল যে এটা নাকি অফার চলছে, 5 রিয়াল 95 হালালাতে 5টা পাওয়া যায়। তো পরে এই 5টা হচ্ছে আরেকটা ভাইয়া যেয়ে আমাদের জন্য নিয়ে আসলো। তো তারপর হচ্ছে এই যে এইখানে আফরার জন্য এই সুন্দর জুতাটা নিয়েছি আমি। আমার কাছে বেশ ভালো লেগেছে, আর জুতার কোয়ালিটিটা খুব ভালো, একদম নরম, খুব ভালো লাগলো, এর জন্য আর কি নিয়ে নিলাম। পরে ভাবলাম যে সাদা কালার নিয়ে আসছি, আফরা যে পরিমাণের দুষ্ট, ও তো একদম ময়লা করে ফেলবে। যাই হোক, যে কয়দিনই পড়তে পারে আর কি। আর এই যে তার হচ্ছে রাবার ব্যানে তার একদমই কুলোয় না, যতই কিনে দিই ততই হচ্ছে সে নষ্ট করে ফেলে হচ্ছে হারাই ফেলে। এর জন্য এই যে এক বালতি কিনে দিছি, যত পারো নষ্ট করো। আর এখানে এই যে এত এত ভালো লাগলো দেখেন, আমি প্রত্যেকটা হচ্ছে হাতে দিয়ে দেখেছি কয়েকটা আইটেম। তো এখান থেকে সবগুলোই কম বেশি উঠে গেছে, কিন্তু এটা দেখেন উঠে নাই, এটাই হচ্ছে এইটা। তো আমি এটা নিয়ে নিলাম। আর এখানে যে আফরা একটা ওরিয়ন নিয়েছে, এই বিস্কিটটা বেশ মজা। আর এখানে যে কালার পেন্সিল নিয়েছে। আর আমি নিলাম হচ্ছে একটা কড়াই। এই যে কড়াইটা বেশ ভালোই লাগলো, দেখি রান্না করে প্যানটা কেমন। যদি ভালো হয় তাহলে আরও কয়েকটা নিব, দেশে যাওয়ার সময় নিয়ে যাওয়া যাবে। আর এইখানে যে আফরা খাতা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য একটা খাতা এনে দিলাম। আর এদিকে এই যে ও হচ্ছে এই যে খেলাধুলা করার জন্য, তো কয়েকদিন পর পরই এক এক সময় এক একটা লাগে, কয়েকদিন খেলাধুলা করার পর ওইটা পুরনো হয়ে যায়, আবার আনতে হয়। তো এইটাই আনলাম। 12 রিয়াল দাম নিয়েছে, দামটা একটু বেশি নিয়েছে কারণ জিনিসপত্র একদম কম। আর ওই যে দেখেন নতুন জুতা পেয়ে সে পায়ে পরে ফেলেছে, খুবই সুন্দর লাগছে, তাকে কিউট লাগতেছে। ওইদিকে যাও দেখাই তোমারে, এই যে বেশ সুন্দর লাগতেছে। যাই হোক, এই হচ্ছে আজকের মতো আমাদের শপিং। এরপর হচ্ছে আমাদের, যেহেতু আফরা পাপা বাসায় নাই, তো আমাদের খাওয়া দাওয়ার ঠিক নাই। সকালবেলা উঠে হচ্ছে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করেছি। দেখেন বাড়ি ঘর কী অবস্থা হয়ে আছে, এটাও আমি ক্লিন করিনি। তো এগুলো সব ক্লিন করব। আর রান্নাঘরেও এই হচ্ছে অনেক কাজ আছে, রান্না করতে হবে আমাদের। তো আমি দুপুরে হচ্ছে মাংস ছিল, মাংস তারপর রুটি আর ডিম ভাজা, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে ভাত রান্না করব, আর দেখি মাছ ভুনা করবো, আর একটু শাক রান্না করব। শাক বেশি দিন ফ্রিজে রাখলে আসলে, সৌদি আরবের শাক তো পানি দিয়ে এটা হচ্ছে মানে হয়, পানি ছাড়া একদম হয় না, সারাক্ষণ পানির মধ্যেই থাকে। এর জন্য বাসায় এনে 2 দিনের বেশি রাখা যায় না। তো ওই শাকটা হচ্ছে রান্না করব আর মাছ ভুনা করব। তো চলুন দেখতে থাকুন। এই তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত প্রায় হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে এই যে সবজিটা রান্না করতেছি। টমেটো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে এই যে মাছ রান্না করবো।
তরকারিটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঝোল দিয়ে দিব। মাছগুলো একদম ভেঙে ভেঙে গেছে, বেশি লম্বা লম্বা করে হচ্ছে পিস করছে, তো এই জন্য আর কি মাছগুলো দেওয়ার সময় ভেঙে ভেঙে যেতেছে। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার, নিয়ে বসে পড়লাম। দাও তোমার প্লেট দাও, তোমার আগে দিই। যে আফরার ভাত, এটা আমার জন্য কচি একটা মরিচ আনছো মাম্মি, দাও পানি খাই। তো আমার হচ্ছে শসা তেমন একটা পছন্দ না, তবে আফরার শসা পছন্দ। আফরার শসা খাই, এর জন্য আমি খাই টমেটো। আর এই যে শাক, শাক ছাড়া তো চলেই না। প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, সারাদিন তেমন ভালো করে খাওয়া দাওয়া করা হয়নি। আসলে মেয়ে মানুষদের খাবারের তেমন শিডিউল ঠিক থাকে না। বাসায় যখন আফরার পাপা থাকে তখন টাইম টু টাইম রান্নাবান্না হয়, আর আমরা বাসায় একা থাকলে তখন আমার একদম অলস হয়ে যায়, আমি তখন কিছুই করতে মন চায় না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।